ভাইয়া এই গড় সম্পর্কে কি কিছু জানেন আপনি? আমি অনেক কিছুই জানি, কারণ আমি যখন ছোট ছিলাম তখন বলতে শুনেছি যে এই গড়টা হচ্ছে ঐশ্বরিয়া রায়ের দাদার গড়। এটা সত্যি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম। আমি সৈয়দ মুশতাক। তোমাদেরকে নিয়ে যাব আজকে আমি এক অজানা জমিদার বাড়ি সম্পর্কে তোমাদেরকে আজকে জানাবো। যে জমিদার বাড়ির কথা আসলে কেউ জানে না, অবহেলা ও অযত্নে পড়ে আছে সেই জমিদার বাড়ি। ভিডিওর শুরুতেই বলে রাখি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অ্যালার্টটি চালু করে রাখুন। আমরা এই পথ দিয়েই যাওয়ার কথা ছিল জমিদার বাড়ি, কিন্তু এই পথটি দেখুন কাঁচা পথ হওয়ার কারণে আমাদেরকে পথ পরিবর্তন করতে হলো। এখন আমরা এই দিক দিয়ে জমিদার বাড়িতে যাব। চলুন তাহলে যাওয়া যাক, সাথেই থাকুন বন্ধুরা। আমি আছি সৈয়দ মুশতাক, তোমাদেরকে এই জমিদার বাড়িটি দেখানোর জন্য আজ আমি যাচ্ছি। অজানা সেই রহস্যময় জমিদার বাড়ি সম্পর্কে আজ তুলে ধরবো। যা জানি আমি তোমাদের সামনে আজ তুলে ধরবো। ওকে, শুরু করা যাক ভিডিওটি। Preview. চলুন বন্ধুরা, তাইলে যাওয়া যাক। সেই জমিদার বাড়িটির সামনের দিকে এগিয়ে আমরা যাচ্ছি। আমার সাথে আছে আজকে রেজওয়ান হুসাইন। ওনার গ্রামেরই এই বাড়িটি। ওনার মাধ্যমেই আমি এই বাড়িটিতে আজকে যাব। জমিদার বাড়ি, পুরাতন জমিদার বাড়ি, অনেক বড় একটি জমিদার বাড়ি এটা। লোকের মুখে শোনা যায় এটা নাকি বলিউড নায়িকা ঐশ্বরিয়া রায়ের দাদার বাড়ি। ওরা ছোটবেলা থেকেই শুনে আসছে এটাই হচ্ছে ঐশ্বরিয়া রায়ের দাদার বাড়ি। এটি অবস্থিত সিলেটের জগন্নাথপুর থানায় সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নে বোধরাইল গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই জমিদার বাড়িটি ধারণা করা হয় 200 থেকে 250 বছরের পুরনো এই জমিদার বাড়ি। চলুন দেখা যাক। অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। ওই যে দেখা যাচ্ছে পুরাতন জমিদার বাড়িটি। চলুন তাহলে সামনের দিকে এগিয়ে যাই আর দেখা যাক এটার অবস্থা কেমন আছে এখন। বন্ধুরা, আজকে তোমাদের সামনে নতুন একটি ইতিহাস তুলে ধরার চেষ্টা করব, যেটা হয়তো এখন পর্যন্ত কেউ জানে না। লোকের মুখে শোনা যায় এই বাড়িটি নাকি, এই জমিদার বাড়িটি, এই গ্রামটি ছিল বলিউড নায়িকা ঐশ্বরিয়া রায়ের দাদার বাড়ি। এই চারপাশের মানুষ এরকমটি বলতেছে। এখানে ছোট ছোট বাচ্চা যখন ছিল তাদের দাদার কাছ থেকে শুনছে ওরা যে এটাই নাকি নায়িকা ঐশ্বরিয়া রায়ের দাদার বাড়ি। তো ওটা কতটা সত্য আসলে জানি না, কারণ এটা সম্পর্কে সঠিক তথ্য পাইনি। তবে যেহেতু লোকের মুখে শোনা যায়, কিছুটা হলেও সত্য ধরা যায়। চলুন আজকে আপনাদেরকে আমি দেখাবো ঘুরে ঘুরে এই জমিদার বাড়িটি এবং এই পরিত্যক্ত অট্টালিকার সম্পূর্ণ দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। কি সুন্দর সাইজের ইট দেখুন। ইট ছিল আগের যুগে। দেখুন একদম ছোট সাইজের ইট। এগুলা অনেক ইট স্তর স্তর করে অনেক পুরু করে সেই বিল্ডিং গুলো তৈরি করা হতো। সত্যি আগের কাজগুলো ছিল অন্যরকম, যেটা এখনকারের সাথে কোনো ভাবে মিল নেই।
1971 সালে বাংলাদেশ ও পাকিস্তান যুদ্ধের সময় এই জমিদার তার বাড়িটি এই গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তির কাছে বিক্রি করে ওরা ইন্ডিয়াতে চলে যায় এবং সেখানেই স্থায়ী বসবাস শুরু করে। ভাইয়া, এই গড় সম্পর্কে কি কিছু জানেন আপনি? আমি অনেক কিছুই জানি, কারণ আমি যখন ছোট ছিলাম তখন বলতে শুনেছি যে এই গড়টা হচ্ছে ঐশ্বরিয়া রায়ের দাদার গড়। এটা সত্যি, কারণ আমি এটা শুনছি। এই জন্য আমার কাছে মনে হয় যে পাকিস্তান আমলে তো অনেক ইন্ডিয়ানি রাজা ছিল এখানে বাংলাদেশে, আর তারা কিন্তু জমিদার ছিল, খুবই বড় জমিদার। আর ঐশ্বরিয়া রায়ের বাবার নাম আমি আপনাদেরকে পরে জানাবো, কারণ এখন তো আর মনে নেই, অনেক আগে ছোটোবেলা শুনেছিলাম। আপনাদেরকে পরে জানানোর চেষ্টা করব। ওকে, ধন্যবাদ। ভাই, আপনি এটা লিখে দিবেন, তাহলে তারা বুঝতে পারবে। ওকে, ধন্যবাদ ভাই, একটা সুন্দর তথ্য জানানোর জন্য আমাদেরকে। নেই আমাদেরকে।